জেরিনের হাতের অবস্থা জানি না তোমার লাভ আছে? তোমার কারণে তো ওর হাতটা পুড়ছে। তোমাকে সামনেই তো সকালবেলা বাজারে যাওয়ার সময় আমি জেরিনে ধমক দিলাম, তারপরে কোন আক্কেলে ওরে দিয়ে গরম পানি বসাইলা? নতুন বউ পাইছে বাড়িতে, এখানে সব লিস্ট করা আছে, তাড়াতাড়ি বাজারে গিয়ে সদাইগুলা করে নিস। মাত্র একদিন হইলো বিয়ে হয়েছে, এর মধ্যে তোমার কামলা দেওয়া শুরু হয়ে গেল। তোমার কি একটু বিশ্রাম নাই? তুমি মনে হয় একটু ভুল বুঝতেছো বোন, এই সংসারটা কিন্তু আমগো সবারই, একার একার না। এই সংসারে আমরা কেউ কামলা না, কেউ মালিকও না। তুমি নতুন আইছো না, আস্তে আস্তে সব বুঝে যাবে। তা আপনি এখানে কেন? ভাইজানরে ঘরের মধ্যে রেখে আপনি এখানে এসে খাড়া রয়েছেন। যান ঘরের মধ্যে যান, যা ভাইজানরে বাজারে পাঠায়। জেরিন তুমি কি বলতেছো? তোমার কথা শুনে কিন্তু আমি অবাক হইতেছি। ভাবি তো মাত্র কইলো এই বাড়িতে সবাই সমান। আচ্ছা ভাবি যদি তোমারে বাজারে যাওয়ার জন্য অর্ডার করতে পারে, তাহলে আমি কি ভাইজানরে অর্ডার করতে পারি না? অবশ্যই পারবা ছোট বউ, কেন পারবা না? এই দাও বাজারে ব্যাগটা দাও, বাজারে আমি যাইতেছি। তুমি ওইটাই লেখা না, তোমার না কোমরে ব্যথা, তুমি যা বিশ্রাম নাও। আরে ব্যথা ছিল, এখন ঠিক হয়ে গেছে। আরে ভুলটা তো আমারই হয়েছে। আমার ছোট ভাইটা এত বছর পরে দেশে ফিরলো, বাজারে যাওয়া কি এমন কষ্টের কাম? দাও তো দাও, ব্যাগ দাও। না না ভাবি, বাজারে তোমার যাওয়া লাগবে না, তুমি বিশ্রাম করো, আমি যাবো। আমি না তোমারে মানা করছি, তুমি বাজারে যাইতে পারবা না। চুপ থাকো, তুমি নতুন বউ, নতুন বউয়ের মতো থাকো। যাও যাও ঘরে যাও, যাও। এই সি ভাই, নতুন বউয়ের সাথে এই ব্যবহার কেউ করে? জেরিন আরে ঘরে বসে কাঁদতেছো কে? আমি বুঝলাম না। এই যে আমি বাজারে গেছি, কি এমন ক্ষতি হয়ে গেছে গো? ভালো করছো বাজারে গেছো, আমি ভুল করছিলাম, তোমার বাজারে যেতে মানা করছিলাম। আরে যেটা হওয়ার হয়েছে, এখন বাজার নিয়ে এসি ওই যে উঠানে রাখছি, যাও গিয়ে দেখো, আর পারলে ভাবির একটু হেল্প করো, যাও। আমি কোনো কাম করতে পারবো না, আমার হাতে সমস্যা। কি গো তোমার হাতে কি হয়েছে? তুমি বাড়ি থেকে বাইর হওয়ার পরে ভাইজান আর ভাবি মিলে আমার কতগুলা বাজে কথা কইছে, তুমি জানো না? কই আমি এতিম মাইয়া, আমি নাকি তোমারে ঠকাইছি, আমার বিধবা মা নাকি তোমারে জোর কইরা তোমার টাকার জন্য তোমার লগে আমারে বিয়ে দিছে। আমার ভাই ভাবি এ কথা কইছে? হ্যাঁ কইছে। কেন তোমার ভাবি কিছু কইতে পারে না তোমার মনে হয়? তুমি বাজারে যাওয়ার পরে তোমার ভাবি আইসা আমারে জোর কইরা কইতেছে যে আমার এখন গরম পানি দিতে হইব, তোমার ভাইজান গরম পানি দিয়ে গোসল করবো এই জন্য। আমি কইলাম ভাবি আমি তো এত তাড়াতাড়ি কাম করতে পারি না, আমার একটু সময় দেন। সে কি আমার কথা শোনে? সে কি আর আমার সময় দেয়? সে আমার জোর জবরদস্তি করছে, তখন আমার হাতের মধ্যে সেকা লেগে গেছে, দাও কালো হয়ে গেছে। হায় হায়, এই কি অবস্থা? তোর সামলা তো পুড়ে গেছে। থাক, ভাবির লগে তুমি আর ঝামেলা করো না, পরে ভাববো যে আশার সাথে সাথে আমি মনে হয় কান পড়ে দিছি তোমারে। এই তুমি ঝামেলা কি কইতেছো? ভাবি তোমার দিয়ে এত বড় কাজটা করাইলো, তার তো ভাবা উচিত ছিল তুমি কাজটা পারো কি পারো না। দেখো না আমি কি করি। ভাবি, হ্যাঁ ভাবি, ভাবি আমার দেবর দিয়ে উনি ঘর থেকে বাইরে আইলো। এই যে রিনের হাতের অবস্থা কি? জেরিনের হাতের অবস্থা জানি না তোমার লাভ আছে? তোমার কারণে তো ওর হাতটা পুড়ছে। কি কইলা তুমি? এইটা কোন নাকি তুমি ঘর থেকে বাইরে আইছো? তোমরা দেখো নাই? তোমাকে সামনেই তো সকালবেলা বাজারে যাওয়ার সময় আমি জেরিনে ধমক দিলাম, তারপরে কোন আক্কেলে ওরে দিয়ে গরম পানি বসাইলা? তুই কবে থেকে তোর ভাবির সাথে এরকম উঁচু গলায় কথা কওয়া শিখলি রে ভাই? তোমার আক্কেলেরও তারিফ করতে হয়। বাড়িতে একটা নতুন মানুষ আসলে আগে জানতে হয় সে কি পারে কি পারে না। সে নতুন মানুষ, সে রান্না বান্না পারে কিনা জিগাইবা না? জিগাইছো? আরে বাবারে, আমাকে কথাটা তো তুই শুনবি আগে। কি বলবা? কি বলো? সাহেব তুমি অনেকক্ষণ ধরে অনেক কথা কইতেছো। যেদিন যে তুমি একবার রান্না করে আসতে কই নাই, তোমার বউ তো নিজের থেকে এসে কইলো যে ভাবি তোমার কোনো সাহায্য লাগবে কিনা, আমি তো হাত বাটাই। আমি কইলাম না রে বাবা, তুমি তো রান্না করতে পারো না, আস্তে আস্তে শিখে যাবা। তারপরও কি তুমি কি কইতে চাইতেছো জেরিন নিজের হাত নিজে পুড়ে ফেলাইছে? দুনিয়াতে কোনো মানুষ আছে যে নিজের হাত নিজে পুড়ে? আসলে আর কি কমু ভাবি, তুমিও অন্য মহিলাদের মতো হয়ে গেছো গা। সাহেব মুখ সামলায় কথা কও সাহেব। তোর ভাবিরে তুই কোন মহিলার সাথে তুলনা করস? বুঝো না তুমি কোন মহিলাকে কথা কইতেছি? ওইসব মহিলাকে যারা সংসারে সুখ চায় না, যারা সংসারে শান্তি চায় না। সাহেব, তোর কপাল ভালো যে তুই নতুন বিয়ে করছস। আমি যদি তোরে থাপ্পড়টা মারতাম, নতুন বউ কষ্ট পাইতো। থাপ্পড়টা মারলাম না। বাকি রাখছো কি ভাইজান? বাকিটা কি আছে? হাত তো তুলছো, হাতটা খালি গালে লাগে না, এই তো ঠিক আছে। আমি কিচ্ছু কমু না, তোমরা যেমনে খুশি এমনে চলো। চলো। জেরিন তুমি নতুন বউ এলে কি পোশাক পরছো? কেন পড়তে পারুম না? আর আমি কি বুড়ি হয়ে গেছি যে সারাক্ষণ আমার শাড়ি পরেই থাকতে হইব? আর ভাবি আমি আমার স্বামীর লগে যাইতেছি, একলা যাইতেছি না। তাতে কি হয়েছে ছোট বউ? তুমি এই বাড়ির বউ হইয়া এরকম পোশাক পরে বাইরে যেতে পারবা না। ভাইজান গ্রামের লোকজন কি কইবো? সেসব কথা শুনে তুমি চলতে পারবো না। না চলতে হইব তো। না শাহেদ, আমি না তোর আক্কেল দেখে একদম অবাক হয়ে যাইতেছি। 7 দিন হয় নাই তুই বিয়ে করছস, এখনই তুই তোর বউরে এইরকম পোশাক পরার অনুমতি দিলি? আচ্ছা আমাকে কি কোনো স্বাধীনতা নাই? আপনারা যখন যা কইবেন তাই মানতে হইব? হ্যাঁ মানতে হইব। দেখলা সাহেব, আমি যা করি তাতেই তাগর অসুবিধা। এবার তো তুমি নিজেই দেখলা, নিজের চোখে দেখছো না? শপিং করার দরকার নাই, যাও হ্যাঁ করে লয়ে যাও। আরে